শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম বা শাহজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট। তিনি ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত শাসন করেছিলেন। তার রাজত্বকাল ছিল স্থিতিশীল, ধনী এবং শিল্পকলায় সমৃদ্ধ। কিন্তু তার নাম ইতিহাসে জড়িয়ে আছে স্থাপত্যকলা ও রোমান্টিকতার সঙ্গে। কারণ শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন। মমতাজ মহল মারা গিয়েছিলেন তার ১৪তম সন্তানের জন্মের সময়। এই শোকে শাহজাহান একটি সিদ্ধান্ত নেন যে তিনি এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করবেন যা যুগ যুগ ধরে ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। আর এই কারণেই শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। এই তাজমহল তৈরি করতে ২২ বছর সময় লেগেছিল, আর এতে ব্যবহার করার জন্য সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থান, তুরস্ক, চীন ও মধ্য এশিয়া থেকে। আর এই স্তম্ভটি তৈরি করতে ২০,০০০ শ্রমিক দিনরাত কাজ করত। বর্তমান সময়ে তাজমহল শুধু ভারতের গর্ব নয়, বরং বিশ্বের সপ্তম আচার্যের অন্যতম। সম্রাট শাহজাহান শুধু আগ্রাকেই নয়, দিল্লিকেও অপরূপ রূপে সাজান। তিনি দিল্লিতে গড়ে তুলেছিলেন তার নতুন রাজধানী শাহজাহানাবাদ, যার কেন্দ্র ছিল লালকেল্লা। এই কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ছিল মুঘল প্রশাসনের কেন্দ্র, রাজকীয় সভার স্থান আর মুঘল সম্রাটদের বাসভবন। এই কেল্লাটি বেলেপাথর দিয়ে তৈরি বলে এর নাম দেওয়া হয় লালকেল্লা। আজকের দিনে ভারতের স্বাধীনতা দিবসের দিন এখান থেকেই ভারতের জাতীয় পতাকা তোলা হয়, যেটি প্রমাণ করে এর ঐতিহাসিক গুরুত্ব। সম্রাট শাহজাহান শুধু তাজমহল বা লালকেল্লা তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন জামে মসজিদ, মতি মসজিদ, শালিমার গার্ডেন ইত্যাদি। কিন্তু সম্রাট শাহজাহানের জীবনের শেষ দিনগুলো ছিল খুবই দুঃখের, কারণ তিনি ১৬৫৭ সালে অসুস্থ হয়ে পড়লে তার রাজদরবারে ক্ষমতা নিয়ে শুরু হয় গৃহযুদ্ধ। শেষ পর্যন্ত এই যুদ্ধে ঔরঙ্গজেব তার ভাইদের পরাজিত করে ১৬৫৮ সালে ক্ষমতা দখল করে নেন। এরপর তিনি তার বাবা মানে শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দি করে রাখেন। সেখান থেকেই তিনি প্রতিদিন জানলার ফাঁক দিয়ে তার ভালোবাসার স্মৃতিকে চুপচাপ দেখতেন। তাকে চিকিৎসা ও দেখাশোনা করতেন তার কন্যা জাহানারা বেগম। তার জীবন তখন আর রাজকীয় ছিল না, ছিল এক নীরব, অপেক্ষাময়, অনুতৃপ্ত প্রেমিক রাজার জীবন। এরপর ১৬৬৬ সালের ২২শে জানুয়ারি সম্রাট শাহজাহান মারা যান। তার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তাকে তাজমহলের পাশেই মুমতাজ মহলের সমাধির পাশে সমাধি দেওয়া হয়। অবশেষে বলা যায়, সম্রাট শাহজাহানের শেষ দিনগুলো ইতিহাসের চোখে কেবল এক বন্দী সম্রাটের কাহিনী নয়, এই কাহিনী এক প্রেমিক পুরুষের নিঃশব্দ যন্ত্রণার দলিল। তাজমহল আজও দাঁড়িয়ে আছে, শুধু স্থাপত্য হিসাবে নয়, বরং ভালোবাসা, বিচ্ছেদ ও নিঃশব্দ মৃত্যুর এক অমর স্মৃতি হিসাবে।